প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিন্তু একের ভেতর দুই। আমি আজকে আপনাদেরকে খুব সহজে অথেন্টিক উপায়ে ঘরে সমুচা শিট এবং সমুচা এবং স্প্রিং রোল তৈরি করে দেখাবো। তাহলে চলুন এই অসাধারণ সমুচা এবং স্প্রিং রোল কিভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। সমুচা এবং স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে আমি স্টাফিংটা তৈরি করব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। পেঁয়াজ কাঁচামরিচটা সামান্য একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিমা। আমি এখানে 200 গ্রাম বিফ কিমা নিয়েছি। আপনারা চাইলে এখানে মাটন কিংবা চিকেন কিমাও দিতে পারেন, কিংবা চাইলে নাও দিতে পারেন, তবে কিমা দিলে স্বাদটা বাড়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। চাইলে এখানে আস্ত গরম মশলা ব্যবহার করা যেতে পারে। এবার কিমাটা সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি এবং কিমা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটা আমরা খুব বেশি রান্না করব না, জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম। গাজরটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি। বাঁধাকপিটাও আমরা অতিরিক্ত নরম করে ফেলবো না, আর বাঁধাকপি থেকে কিন্তু এমনিতেই পানি ছাড়বে, তাই অতিরিক্ত কোনো পানি দেবো না। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা সবজি হিসেবে ব্যবহার হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, চাইলে এখানে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1 চা চামচ চিনি স্বাদটা বাড়ানোর জন্য। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু বেশ একটা ক্রিমি চিজি ভাব আসে। আর কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি। এবার ভালোভাবে সবজিটা নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে পানি ছাড়ে এরকম সবজি ব্যবহার না করাই ভালো। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা বা চটপটি মশলা। এটা কিন্তু যে কোনো দোকানে এমনি পাওয়া যায়। এবার আমি স্টাফিংটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার সমোচা শিট তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলের সাথে ময়দাটা বেশ ভালোভাবে একটু ঝুরঝুরে করে মেখে নিচ্ছি আমি। এবার আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ময়ান তৈরি করে নিব। ঠিক রুটি পরোটার মতন ময়ান আমি তৈরি করে নিচ্ছি, খুব নরমও না খুব শক্তও না। ময়ানটা একটু নরম হলে বেলতে যেমন সুবিধা হয়, সেকার পর অতিরিক্ত শক্ত হয়ে যায় না, আর প্রিজার্ভও করা যায়। এবার আমি ময়ান থেকে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিলাম, আর এই লেচিগুলো থেকে আমি কয়েকটা লুচির সাইজে রুটি বেলে নিব। একেবারে বড় রুটি কিন্তু বেলা যাবে না, ছোট ছোট রুটি বেলে নিতে হবে। এবার এই ছোট ছোট লুচিগুলোর উপরে আমি তেল ব্রাশ করে দিব। খুব ভালোভাবে তেলটা ব্রাশ করতে হবে, আর তেলটা কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু এই শিটগুলো খুলে আসবে না। এবার ভালোভাবে এর উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দাগুলো যেন সব পাশে সমান অংশে লাগে এভাবে দিতে হবে, আর কিনারা অংশগুলোতে ভালোভাবে ময়দাটা দিতে হবে। এবার এর উপরে আমি আরেকটা লুচি এভাবে বসিয়ে দিলাম। হাত দিয়ে কিন্তু খুব চাপাচাপি করা যাবে না। এর উপরে আলতো হাতে আবারও কিছুটা তেল ব্রাশ করে দিব এবং আবারও পর্যাপ্ত পরিমাণে ময়দা ছিটিয়ে দিব। এভাবে আমি 3টা-4টা রুটি করে নিচ্ছি। আপনারা প্রথমবার ট্রাই করলে 3টা করে করবেন, পরে কিন্তু 4টা করে করা যায়। এবার আমি আলতো হাতেই একটা বেলন দিয়ে বেলে নিচ্ছি, আর কিনারাগুলো একটু চেপে চেপে দিচ্ছি যেন কোনো অংশ মোটা না থাকে, তাহলে কিন্তু সমোচা শিটটা ভালো হবে না। আর এই রুটিটা বেলার সময় খেয়াল রাখতে হবে রুটিটা এত বড় যেন না হয়, যেন আপনাদের তাওয়াতে জায়গা না হয়। আপনাদের তাওয়ার সাইজ অনুযায়ী আপনারা ছোট ছোট রুটিটা বেলে নেবেন, তাহলে এটা বেললে তাওয়ার সাইজ অনুযায়ী বড় রুটি হবে। এবার আমি একটা তাওয়া ভালোভাবে গরম করে এতে সেঁকে নিব, আর সেঁকবো কিন্তু একেবারে রুটির মতন না, জাস্ট দুপাশ একটু সাদা হয়ে আসা পর্যন্ত সেঁকে নিব। আর কিনারাগুলো একটু চেপে চেপে দেবো যেন কিনারাগুলো শক্ত হয়ে আসে, কারণ আমরা কিনারা ধরে টেনে এটাকে খুলবো। প্রিয় দর্শক, দুপাশ এভাবে সাদা সাদা হয়ে এলে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, এবং দেখুন এক সাইড থেকে কিন্তু এভাবে টান দিলে এটা খুলে আসছে। একটু গরম থাকে, তাই সাবধানে টান দিয়ে খুলতে হবে। আমি এখানে 4টা রুটি একসাথে বেলে নিয়েছি। আর আপনাদের কিন্তু প্রথম 2-1টা রুটি একটু ছিঁড়ে যেতে পারে, এতে মন খারাপ করার কোনো কারণ নেই। ছিঁড়ে যাওয়া রুটিগুলো দিয়ে কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। দেখুন প্রিয় দর্শক, কত পাতলা ধরনের আমি সমোচা শিট তৈরি করে নিলাম, আর এগুলো কিন্তু আপনারা চাইলে এয়ারটাইট কন্টেইনারে রেখে দিতে পারেন। আর এবার আমি কিছু একটা ভেজা তেনা দিয়ে এটা ঢেকে রাখলাম যেন এটা শক্ত না হয়ে যায়। এবার আমি 3টা শিট নিয়ে নিলাম এবং এভাবে কেটে নিচ্ছি। আর একটা শিট থেকে কিন্তু 3টা সমোচা তৈরি করা যায়। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু এভাবে কেটে নিলাম, আর এগুলো খুবই পাতলা ধরনের হয়েছে, কিন্তু একেবারে ছিঁড়ে যায়নি। এবার আমি আপনাদেরকে সমুচা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে যে সাইডের অর্ধচন্দ্রাকৃতি অংশটা আছে সেটা দিয়ে আমি দেখাচ্ছি। আপনারা দেখছেন আমি কীভাবে এটা মুড়ে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানো যায় না, দেখে একটু বুঝে নিতে হবে। এভাবে আমি একটা কোণ তৈরি করে নিলাম, আর এখানে আমি একটা আঠা লাগিয়ে দিচ্ছি। এর আঠাটা হচ্ছে ময়দা এবং পানি দিয়ে একটা ঘন ধরনের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি, কোনো লবণ টবণ দেওয়া লাগবে না। এবার আমি এই কোণটার ভেতরে আগে থেকে ঠান্ডা করে নেওয়া পুরটা দিয়ে দিলাম। পুরটা খুব বেশি দেবেন না, যেন আবার ফেটে না আসে। এবার দেখুন আমি কীভাবে এটা লাগিয়ে নিচ্ছি। সেই আঠাটা দিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। আমরা যেহেতু প্রফেশনাল না, আমাদের একটু এদিক সেদিক হতেই পারে, তবে কাজ করতে করতে কিন্তু হাতটা চলে আসে। আর দেখুন কত সুন্দর হয়েছে, প্রফেশনালের মতোই হয়েছে, তাই না? আর হোমমেড জিনিস তো হোমমেডই। এবার আমি মাঝখানের যে অংশটা আছে সেটা নিয়ে নিয়েছি। এটা দেখুন আমি এভাবে এক সাইড থেকে এভাবে টেনে নিচ্ছি। এবার সেই আঠাটা আবার লাগিয়ে দিচ্ছি। আপনারা এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।
দেখুন প্রিয় দর্শক, 2-3টা বানাতে বানাতে কিন্তু আপনাদের হাত চলে আসবে এবং খুব সহজেই বানাতে পারবেন, আমার চেয়ে অনেক ভালো বানাতে পারবেন। এবার আমি ওই অপর সাইডে এটা মিলিয়ে দিলাম এবং সেই কোণ তৈরি করা হয়ে গেল। এবার কোণের মধ্যে আমি আবারও স্টাফিং দিয়ে দিলাম এবং দেখুন আপনাদেরকে আমি ক্লোজ করে দেখাচ্ছি, এটা এক সাইড থেকে এভাবে টেনে আনলে কিন্তু সমুচার শেপটা চলে আসছে। আপনারা চাইলে বাড়তি অংশটা কেটে নিতে পারেন, তবে দোকানে কিন্তু এটা মুড়ে দেয়। চাইলে এখানে কোনো বাড়তি অংশ থাকলে আপনারা কেটে বাদ দিয়ে সমুচার শেপটা নিয়ে আসতে পারেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার সমুচা। আমার কিন্তু 2 কাপ ময়দা থেকে প্রায় 23টার মতন সমুচা হয়েছে এবং 6টা রোল হয়েছে। এবড়ো থেবড়ো রুটিগুলো দিয়ে খুব সহজেই আপনারা এভাবে রোল তৈরি করে ফেলতে পারবেন। আর যদি কোনো ছেঁড়া রুটি থাকে সেগুলো দিয়ে আপনারা নাচোস তৈরি করে ফেলতে পারবেন। তাহলে প্রিয় দর্শক, আজকের রেসিপিটা কিন্তু একের ভেতর 3 রেসিপি। প্রিয় দর্শক, আমি এভাবে রোল তৈরি করে নিলাম আর সমুচাও তৈরি করে নিলাম। এগুলো চাইলে আপনারা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে 15 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। এবার ভাজতে চলে যাচ্ছে। ভাজার জন্য কিন্তু তেলটা খুবই ইম্পর্টেন্ট। তেলটা একেবারেই বেশি গরম হওয়া যাবে না, অল্প গরম তেলে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু এর গায়ে বড় বড় বাবল উঠে দেখতে একটুও সুন্দর লাগবে না। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর একটা লুক এসেছে আমাদের সমুচা এবং রোলের। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রান্নাওয়ালার পাশেই থাকুন, আমার পেজ রান্নাওয়ালাকে লাইক, ফলো এবং শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবাই।